হিজবুত তাওহীদ। বর্তমান সেলিম আল্লাহর মনোনীত ইমাম। নাউজুবিল্লাহ বলবেন না? দেখেন কথাটা কিভাবে ধোঁকা দেয়। আমরা জানি কোরআন এবং হাদিসে বলা হয়েছে আল্লাহর মনোনীত নবী এবং রাসূল, ঠিক না? এখন মুসলমানদেরকে যদি বলা হয় তারা আল্লাহর মনোনীত নবী এবং রাসূল, মানবে কেউ? কি কোন মানবে? মানবে না। এজন্য শব্দটা গোড়ায় আরবিতেই দিছে আল্লাহর মনোনীত ইমাম। নবী বলছে না, ইমাম নিয়ে তারা মাঠে নামছে। এখন বুঝেন, আমি আপনাকে বলি, আল্লাহর মনোনীত শেষ নবী পর্যন্ত শেষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহর মনোনীত নবী এবং রসুলের দরওয়াজা শেষ। এখন যদি কেউ বলতে চায় আল্লাহর মনোনীত নবী, আল্লাহর মনোনীত রসুল, মুসলমান সমাজ কেউ মানবে? মানবে না। এই জন্য কৌশলে ইমাম লেখা দিছে আল্লাহর মনোনীত ইমাম। নাউজুবিল্লাহ জুড়ে। এখন ধর্ম নিয়ে যত ফিতনা ফাসাদ আমাদের সমাজে লাগাইতেছে, এর মধ্যে একটা গ্রুপ এই কয়েক বছর ধরে জাগ্রত হয়েছে। বিশেষ করে এগুলির তো মুসলমান বলাই যায় না। আমরা যারা সোশ্যাল মিডিয়ায় থাকি দেখি, এদের সংগঠনের নাম দেওয়া হয়েছে হিজবুত তাওহীদ। নামটা খুব সুন্দর, অথচ ভিতরে কাজ এত জঘন্য। এদের টার্গেট হলো যেই সমস্ত মহিলাদের স্বামী নাই, বিধবা মহিলা, ওই মহিলাদেরকে ফুসলায়া ফাসলায়া টাকার বিনিময়ে যেভাবে হোক এই মেয়েগুলো কালেকশন করা। স্বামী মারা গেছে, তালাক প্রাপ্ত হয়ে গেছে, এই ধরনের মহিলাগুলোকে তারা বেশি টার্গেট করে। এই ধরনের একটা রিপোর্টও সম্ভবত এটিএন বাংলা চ্যানেলের একটা সাইট আছে, এদের তালাশ টিম। আমি নিজেও এই ভিডিওটা দেখছি। তারা এই তথ্যটা তালাশ করতে করতে যায়া দেখে ঠিকই তাদের টার্গেট 100 ঠিক। এই দলের নাম হইল হিজবুত তাওহীদ, নাকি তাওহীদে বিশ্বাসী। অথচ তাওহীদে বিশ্বাসী যে এক আল্লাহর দাওয়াত দেয়, এই কথাটা তারা প্রচার করে, কিন্তু তাদের মূল টার্গেট হইল বিধবা এবং তালাকপ্রাপ্ত নারীগুলোকে তারা কন্ট্রোল করা। এবং এই নারীগুলোকে দিয়া তাদের পত্রিকা আছে, এই পত্রিকাগুলো এই মহিলাদেরকে দিয়া মাঠে ময়দানে ছেড়ে দিচ্ছে। আবার তারা দিন প্রচার করে কি? তারা তাওহীদ প্রচার করে, তারা এক আল্লাহর বিধান জমিনে কায়েম করবে। নাউজুবিল্লাহ। আরেকটা কথা হইল, এই যে যুবতী মেয়ে, আবার বৃদ্ধ মহিলা তারা নেয় না। খুব কম, 100-এর মধ্যে একজনও বৃদ্ধ মহিলা পাবেন না। সব জওয়ান মহিলা দেখে দেখে তারা কালেকশন করতেছে। কেন? এই জওয়ান মহিলাগুলো কালেকশন করলেই তো যুবক ফুলাহান আপনি আপনি আসবে। তাদের মূল টার্গেট এইটা। এইভাবে তারা সমাজে ইসলামের নাম দিয়া, তাওহীদের নাম দিয়া মুসলমানদের ঈমান ধ্বংস করতেছে। এগুলি আমরা এখন বুঝতেছি না। আমি মনে করি এরা নতুন একটা ধর্মই প্রচার করতেছে। হিজবুত তাওহীদ না বইলা তারা আর কিছুদিন পরেই তো বলবে হিজবুত ধর্ম, এরকমই বলবে হিজবুত একটা ধর্ম। এবং তাদের সেলিম হইল বর্তমানে এই হিজবুত তাওহীদ ধর্মের মূল নায়ক, প্রচারক। এই মূল নায়কের বিবি, এরা সবাই এক ধরনেরই। এর শ্বশুর মূলত ছিল বাইজিদ অন্নি, বেচারা বিড়ি দমসে খায়। এবং তাদের মূল বক্তব্য হইল, এরা বলে যতগুলো মূল পয়েন্ট বলে, এর মধ্যে সবচেয়ে শক্তিশালী পয়েন্ট হলো এই বর্তমান সেলিম আল্লাহর মনোনীত ইমাম। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, একটা দেখেন কথাটা কিভাবে ধোঁকা দেয়। আমরা জানি কোরআন এবং হাদিসে বলা হয়েছে আল্লাহর মনোনীত নবী এবং রাসূল, কি কোন ঠিক না? এখন মুসলমানদেরকে যদি বলা হয় তারা আল্লাহর মনোনীত নবী এবং রাসূল, মানবে কেউ? কি কোন মানবে? মানবে না। এজন্য শব্দটা গোড়ায় আরবিতেই দিছে আল্লাহর মনোনীত ইমাম। নবী বলছে না, ইমাম নিয়ে তারা মাঠে নামছে।
এখন বুঝেন, আমি আপনাকে বলি, আল্লাহর মনোনীত শেষ নবী পর্যন্ত শেষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহর মনোনীত নবী এবং রসুলের দরওয়াজা শেষ। এখন যদি কেউ বলতে চায় আল্লাহর মনোনীত নবী, আল্লাহর মনোনীত রসুল মুসলমান সমাজ কেউ মানবে না। এই জন্য কৌশলে ইমাম লেখা দিছে আল্লাহর মনোনীত ইমাম। নাউজুবিল্লাহ জুড়ে এখন